হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাইখ সিয়াম। আর এখন বাজে হচ্ছে ৯টা ৪৭। আর আজকে ২০ তারিখ, ১৯ রোজা। আজকে হচ্ছে সকালটা একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন, আকাশে মেঘ আছে, বাইরে একটু ঠান্ডা ফুরফুরা বাতাসও আছে। বাট সব মিলে হ্যাঁ, সুন্দর সুন্দর সকাল। কিন্তু এই ইসরায়েল যা কাজটা করছে, হঠাৎ করে অতর্কিত হামলা গাজার উপরে, এটা এটা খুবই নেক্কারজনক কাজ। এটা কখনোই কাম্য না। আর যদিও এই নেমোখারামদের কাছে আমরা কি কাম্য থাকতে পারে বা কি, এর কিছুই বলার নাই। আমি পুরো মর্মাহত এই জিনিসটা নিয়ে। আর ভাই, বলার ভাষা নাই যে এটা রমজান মাস। আর এই ইসরায়েলের কাছে রমজান মাস কি আর কি, এরা তো কিছু বলার নাই এদের নিয়ে। আর কারণ ছোট ছোট শিশু, বাচ্চা, নারী, এরা মারা যাচ্ছে। কারণ যখন একটা জায়গায় অ্যাটাক হবে, আর অ্যাটাকটা হয়েছে তো হচ্ছে আপনার একদম লোকালয়ে, বাট যখন যুদ্ধ হয় বা তখন সামরিক জায়গাগুলোতে অ্যাটাক করা হয়, বা বিদ্যুৎ যেখানে আছে ওইখানে অ্যাটাক করা হয়। আর এত পরিমাণ ওরা হচ্ছে ধ্বংস করছে গাজাকে। কারণ এখন হাসপাতাল আছে মেবি আর 7টা কি 5টা এরকম, তাও পুরো কার্যক্রম ওদের হয় না। আর ওই দিন তো হচ্ছে গাজার প্রধানমন্ত্রী তো মারা গেছে এই হামলায়। এটা তো খুবই নেক্কারজনক একটা কাজ করছে ইসরায়েল। বাট সত্যি কথা চাই, যে মন থেকে চাই যে ইসরায়েলের ধ্বংস না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের মৃত্যু দিও না। কারণ এই নেমোখারামদের মৃত্যু দেখা হচ্ছে খুবই একটা সৌভাগ্যের বিষয়। যেদিন হচ্ছে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে সেদিন মুসলিম উম্মাহ অ্যাটলিস্ট হইলেও 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবে। এটা সত্যি। এরা সবাই মন থেকে চায় যে হ্যাঁ, আল্লাহ ওদের ধ্বংস করে দিক। আর এমনভাবে ধ্বংস করো যেন এরকম ধ্বংস দেখে পুরা বিশ্বের সবাই যেন ভয় পায়। এত পরিমাণ কালো ধোয়া, ছি, গন্ধ প্রত্যেকটা বাসে, এইটা সামনেরটা সব। যাই হোক, যেটা বলতেছিলাম, আর তারাও ধ্বংস হোক যারা ইসরায়েলের সহযোগী, যারা এই শিশু, মাসুম বাচ্চা, মুসলিমদের উপরে হামলা করার সহায়তা করতেছে, আমেরিকা। আর ট্রাম্প তো এখন কি বলবো, আর রোজার মাস, মুখ খারাপ আসতেছে, সো একটু সংযত থাকলাম। তাও নেতানিয়াহু খুব গর্ব করে বলে যে অ্যাটাক আরও হবে। ওকে ফাইন, এক মাঘে শীত যায় না যেরকম, সেরকম শয়তানেরও শেষ আছে, পতন আছে। নমরুদ শেষ হয়ে গেল, ফেরাউন শেষ হয়ে গেল, আর তুই তখন চুদুর বুদুর চুটকে বুটকে নেতানিয়াহু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন সব ঠিক আছে, কিন্তু এই কষ্ট, এই মর্মাহত, এখন এটা তো চোখে দেখা যায় না। এত কষ্ট তাদের। ছোট ছোট শিশু মারা গেছে, একটা শিশু মেয়ে মারা গেছে, সে হাসছে, তার মুখটা হাসি হাসি, কি ফুলের মতো ফুটফুটে জীবনগুলো। কথা বলতে বলতে চলে আসছে হচ্ছে বনানীর কাছাকাছি। বাট সেই যেই লাউ সেই কদু চিরচেনা জ্যাম।
যাই হোক ভাই, মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ অন্ধকার হয়ে আসছে। আর বৃষ্টির আগ মুহূর্তে যেরকম বাতাস হয় বা অন্ধকার হয় সেরকম অবস্থা। আর হ্যাঁ, বৃষ্টি হোক, বৃষ্টি হওয়া দরকার, প্রয়োজন, কারণ যে গরমটা পড়ছে অবশ্যই বৃষ্টিও প্রয়োজন। এই জ্যাম শেষ করে আবার দেখা হচ্ছে, কারণ জ্যাম, অনেক জ্যাম। অলরাইট ভাই আর বেহনও চলে আসলাম জ্যাম ছেড়ে। এখন আছি হচ্ছে মহাখালী ফ্লাইওভারের উপরে, আর আমার সামনে আছে একটা মার্সিডিজ সি ক্লাসের 180। এটা হচ্ছে লাল কমলার মতো গাড়িটার কালার, বাট হ্যাঁ সুন্দর, ভাল লাগছে। আর অনেক মেঘ হয়ে গেছে আকাশে, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর 2-1 ফুটে বৃষ্টিও পড়ছে, বাট ওইরকম না, 1-2 ফুট এরকম বৃষ্টি। আর এখন এই বৃষ্টির আগের বাতাসটা অনেক 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 জোস, একদম মনে হয় যে সুদিং একটা ঠান্ডা বাতাস, খুবই স্মুথ একটা ফিল দেয়। আর এই দিনে মন চায় যে একটু ঠিক আছে বাসায় বসে কাঁথার তলে শুয়ে বৃষ্টি উপভোগ করি, কিন্তু না, এর কোনো উপায় নাই, কারণ অফিসে যেতে হবে, অফিস করতে হবে। সো তাই যাচ্ছি হচ্ছে অফিসে। এখন বিএফ শাইনের কাছাকাছি। এটা হচ্ছে গাড়িটা, সুন্দর, ভাল লাগছে। এই কালারটা খুব কম দেখা যায়। আর চলতে চলতে চলে আসছি হচ্ছে জাহাঙ্গীর গেট। আর সামনে তো একটা বিশাল জ্যাম আছে, বিজয় সরণির জ্যাম। সো চিরচেনা জ্যাম, বিজয় সরণির জ্যাম। এই জায়গাটুকু হচ্ছে, আর বৃষ্টিটা হওয়া দরকার, অনেক প্রয়োজন বৃষ্টিটা, কারণ এই কয়েকদিন রোজা যে পরিমাণ লাগতেছে, বোঝা যাচ্ছে যে না, জীবনের তেল সব বের হয়ে যাচ্ছে। ঠিক চলে আসছি হচ্ছে প্রায় কারওয়ান বাজারের কাছাকাছি। এতক্ষণ জ্যামে বসেছিলাম, উপদেশটা গেল, মেবি ডক্টর ইউনুস স্যার গেল, এই জন্য হচ্ছে আমরা একটু জ্যামে বসেছিলাম। উনি যাওয়ার পর রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন কারওয়ান বাজারের মেট্রো রেলের নিচে চলে আসছি প্রায়। সো সবাই গাজাবাসীর জন্য দোয়া করবেন, আর এটাও দোয়া করবেন যেন আল্লাহ হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই হচ্ছে এই জালেমদের ধ্বংস করে দেয়। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়, নতুন কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিদায়। টিং টি টিং, আল্লাহ হাফেজ।